নতুনদের জন্য একেবারে সহজভাবে কামিজ কাটিং। প্রথমে আমরা কামিজটি চারিপাশে ভাঁজ করে নিলাম। এরপরে নিচে সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে দিব। এরপরে আরেকটু উপরে একটা সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিলাম। কামিজটির লম্বা হলো 43 ইঞ্চি, কামিজটির বডি 39 ইঞ্চি। 39-এর জন্য আমরা আরমোলের মাপ নামাবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিলাম। কামিজটির কাটা হবে 19 ইঞ্চি। এরপর ফিতাকে ভাঁজ করে আমরা একটা মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম কোমরের জন্য। এখন আমরা মার্জিনগুলো টেনে দিব, সমান করে দাগগুলো টেনে নেবেন স্কেল দিয়ে। তো আমাদের কামিজটির ফুট হলো 39, বডির জন্য কামিজের ফুট 6.5 ইঞ্চি নেবেন। 6.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম কামিজের ফুট। এরপরে হবে গলার পাশ 3.5 ইঞ্চি, বডি হলো 39 ইঞ্চি। তো আমরা 15.10 একটা দাগ দিয়ে দিব 4 ভাগ করে। 39কে 4 ভাগ করলে 15.10 ইঞ্চি। কোমর হচ্ছে 36 ইঞ্চি, আমরা 4 ভাগ করলে 9 ইঞ্চি। সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে দিব 1.5 ইঞ্চিতে। এবার কামিজটির হিপ হলো 39 ইঞ্চি, 15.10 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এরপর কামিজটির নিচে গিয়ার হবে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তো এখন আমরা সুন্দর করে মার্জিনগুলো টেনে নিব। এখানে ফুটে যত 6.5 ইঞ্চি, তো আমরা এখানে 6.5 ইঞ্চি দাগ দিব সমান সমান, এবং দাগগুলো টেনে নিব। দেখতেছেন একটা আপনাদের শেপ কাট লাগবে, এভাবে স্কেল দিয়ে দাগগুলো টেনে নেবেন সুন্দর করে। এই মার্জিনটা একবার সুন্দর করে দিতে হবে, না হয় আপনার গিয়ারটি বাঁকা হয়ে যাবে। মার্জিনগুলো একবার সুন্দরভাবে টেনে নেবেন। দেখতেছেন আমি কীভাবে টেনে নিচ্ছি। এই মার্জিনটাও টেনে নেবেন। মোড়া কাটিংয়ের জন্য আমরা সুন্দর করে কোনা করে একটা দাগ দিয়ে দিব। এরপর রাউন্ড শেপের জন্য 1 ইঞ্চি বা 1 ইঞ্চি নেবেন। 1 ইঞ্চি নিয়ে সুন্দর করে এখান থেকে সক দিয়ে মার্জিনটা টেনে নেবেন। রাউন্ড করে টেনে নিলে আপনাদের কাটার জন্য সুবিধা হবে। আমাদের অলরেডি মার্জিন দেওয়া শেষ। এখন আমরা কামিজটি কেটে নিব। প্রথমে নিচে একটু রাউন্ড করে কাটতে হবে, না হয় কোনা বের হয়ে যাবে। দেখতেছেন একটু রাউন্ড করে কাটবেন। এখন মোড়া শেপ যেভাবে দেবেন স্টকের মার্জিন বরাবর এভাবেই সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে হবে কেটে আগা দিয়ে। আমরা দ্বিতীয় মার্জিনে কামিজটি কাটবো। প্রথম মার্জিনে আমাদের অরিজিনাল মাপ দেখতেছেন, মার্জিন বরাবর কেটে নিলাম। এখন আমরা চাকানগুলো কিছু আগা দিয়ে কেটে নিব, তাতে সেলাই করতে সুবিধা হয়, কারণ আমরা কেটে নিচ্ছি। আমাদের কামিজটি কাটা প্রায় কমপ্লিট। এখন আমরা হাতা কাটবো। কামিজটি বাস করার পরে অবশিষ্ট যে কাপড়টি আছে কাপড় দিয়ে কিন্তু আমাদের হাতা আসবে না, কাপড়টির গিয়ার কম, সে কারণে আমরা ওলনা থেকে কাপড়টি নিয়ে নিব। আমাদের কামিজটির হাতা লম্বা হলো 15 ইঞ্চি। আমরা কাপড়টি বাস করে নিয়ে নিব। কামিজটির হাতা লম্বা হলো 15 ইঞ্চি, আমরা ওলনা থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের অবশিষ্ট কাপড় দিয়ে হাতা আসবে না। কাপড়টি এভাবে বাস করে নেবেন, 2 বাজ দিয়ে 4 বাজে বাজ করে নিতে হবে। চার বাজে বাজ করার পর আমরা নিচে সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে দেবো। ওই কামিজটির মোড়া শেপের জন্য 3.5 ইঞ্চি দাগ দিব। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমরা হাতা লম্বা নিব। হাতা লম্বা 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেওয়ার পরে আমরা মার্জিনটা টেনে নিব। আমাদের হাতার মুখ হলো 9.5 ইঞ্চি। মোড়ার জন্য বড়ি থেকে আধা ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আরমোলের যে মাপ, আমরা হাতার মুখটি নিব 9.5 ইঞ্চি। 9.5 একটা দাগ দিব, আর হাতের সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে দিলাম। আমরা মার্জিনটা টেনে নিব। মোড়ার যে রাউন্ডটা এভাবে সব দিয়ে টেনে নেবেন, রাউন্ড করে দিয়ে দিবেন। হাতাটি রাউন্ড করে কেটে নিব। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে সহজভাবে কামিজ কাটিং দেখিয়ে দিলাম। তো আমাদের কামিজটি কাটা অবশেষে কমপ্লিট। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।